নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান। প্রচণ্ড গরম চলছে এই মুহূর্তে, তাই সমস্ত ছাদ বাগানীদের এই গরম থেকে বাঁচতে গেলে কিছু না কিছু করতেই হয়। মানে এই গরমের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হয় সেই নিয়ে 2-4 দিন আগেই আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম আমি কি কি করতে হবে এই গরমের থেকে গাছগুলোকে বাঁচাতে। কিন্তু তারপরেও আজকে একই বিষয়ের উপর ভিডিও করতে চলে এলাম। তার কারণ হচ্ছে এই যে দেখুন আম গাছের পাতাগুলো কিন্তু সানবার্নের কারণে, মানে অতিরিক্ত হিটের কারণে কিন্তু দেখুন পাতাগুলো সব পুড়ে যাচ্ছে। এই যে পাতাগুলো পুড়ে যাওয়ার অন্যতম কারণ সেটা হচ্ছে এই গাছগুলোতে পটাশিয়ামের অভাব রয়েছে, যার জন্যই কিন্তু এই যে গাছগুলো দেখুন, এই সমস্ত গাছের পাতা পুড়ে যাওয়ার অন্যতম কারণ। তাই এই মুহূর্তে অতিরিক্ত গরমের থেকে গাছগুলোকে বাঁচাতে গেলে আমাদেরকে কিন্তু গাছগুলোতে পটাশিয়ামের যে যোগান সেটা কিন্তু আমাদেরকে গাছগুলোতে দিতেই হবে। সেই নিয়েই আজকের এই ভিডিও। পটাশিয়ামের উপরে আমার এই যে চ্যানেলে এর আগে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, তাহলে পটাশিয়ামের যে কার্যকারিতা সেটা কিন্তু আপনারা অতি সহজেই বুঝে যেতে পারবেন। তাও আপনাদের সামনে আমি ছোট্ট করে বলে রাখি, এই যে গাছের যে শুরুর থেকে একটি গাছের দরকার নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এই তিনটি উপাদান যদি গাছ ঠিক মতন না পায় তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে না বা গাছ ভালো হয় না। তাই নাইট্রোজেন, ফসফরাসের পাশাপাশি গাছের কিন্তু এই যে পটাশিয়াম সেটারও খুব দরকার, যার জন্যই এই যে গাছের পাতাগুলো এভাবে পুড়ে যায়। পটাশিয়াম গাছের যে জলের ব্যালেন্স সেটাকে ঠিক রাখে এবং প্রচণ্ড গরমের মধ্যে গাছের যে বাষ্পীমোচন সেটা অনেকটা বেড়ে যায়। গাছের ডিহাইড্রেশন শুরু হয়ে যায়, তখন গাছের যে বিভিন্ন পাতা সে সমস্ত পাতাগুলি পুড়তে শুরু করে। গাছের যে নিচের দিকের পাতাগুলো সে সমস্ত ঝুলে পড়ে, পাতার মধ্যে সানবার্ন দেখা যায়, পাতা বাদামি রঙের হয়ে যায়। আবার কখনো কখনো পাতা হলুদ হয়ে যায়। এই রকম পরিস্থিতিতে পটাশিয়ামের যে ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিকড় যখন মাটি থেকে জল শোষণ করে তখন তা শাখা প্রশাখায় পৌঁছে দেয়। উদ্ভিদ কোষে দীর্ঘ সময় ধরে সেই জল ধরে রাখতে সাহায্য করে এই পটাশিয়াম। তাই সালোকসংশ্লেষ যে প্রক্রিয়া, সেই সালোকসংশ্লেষ প্রক্রিয়া খুব ভালোভাবে সম্পন্ন হয়। এতে গাছে কলমেও সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে এই পটাশিয়াম। পটাশিয়াম গাছের পাতার মধ্যে থাকা যে স্টোমাটা মানে পত্ররন্ধ্র, সেই পত্ররন্ধ্রকে খোলা রাখতে বা বন্ধ করতে সাহায্য করে। দিনের বেলায় গাছ যখন খাবার তৈরি করে সে সময় পত্ররন্ধ্র খুলে রাখে। আবার যখন প্রচণ্ড তাপ থাকে গাছের স্টোমাটা দিয়ে মানে পত্ররন্ধ্র দিয়ে জল বেরিয়ে আসে, ফলে পাতা ঝুলে পড়ে। এর জন্যই পাতার মধ্যে জল ধরে রাখার জন্য পটাশিয়াম স্টোমাটার মুখগুলিকে বন্ধ করতে সাহায্য করে। অন্য সময় ঠিক তার আবার উল্টোটা হয়। শিকড় যখন জল মাটি থেকে শোষণ করে সেই সময় শরীরে অতিরিক্ত
জল যদি বেশি হয়ে যায় তখন স্টোমাটা দিয়ে কিন্তু সেই জল বাইরে বের করে দেয় এবং তাকেই বলা হয় বাষ্পীমোচন। এই পত্ররন্ধ্র খোলা বন্ধ করার যে কাজ সেটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে এই পটাশিয়াম। তাই এই গরমে পটাশিয়ামের যোগান গাছের টবে থাকা অত্যন্ত জরুরি। গরমের কারণে গাছের রোগ পোকা অনেকটাই বেড়ে যায়। অতিরিক্ত হিটসের জন্য গাছ এমনিতেই দুর্বল থাকে, ফলে সহজেই গাছে রোগ পোকার আক্রমণ করে। সেখানে পটাশিয়াম গাছকে ঢাল হিসেবে বাঁচিয়ে রাখে এবং গাছকে ক্ষমতা বাড়িয়ে দিয়ে ভিতর থেকে শক্তপোক্ত করে তোলে। ফলে রোগ পোকার পাশাপাশি ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এ সমস্ত হাত থেকে রক্ষা করে। গরমের সময় ডালের পাতা শুকিয়ে আসতে শুরু করে। পটাশিয়াম পারে এই সমস্ত শুকিয়ে যাওয়া পাতাকে, কাণ্ডকে রোধ করতে। এছাড়া শিকড়ের বৃদ্ধি, শরীরে শর্করার তৈরি করা, ফুলের বীজ সুন্দরভাবে গঠন করা, বীজের গুণগত মান ঠিক রাখা, পটাশিয়ামের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। এবার আসি কিভাবে পটাশিয়াম প্রয়োগ করতে হয়। পটাশিয়ামের উৎস হিসাবে আমরা এমওপি বা এসওপিকে ব্যবহার করে থাকি। এমওপি মানে মিউরেট অফ পটাশ, তাতে পটাশিয়ামের ভাগ থাকে 60% এবং এসওপি মানে সালফেট অফ পটাশ, সালফেট অফ পটাশে পটাশিয়ামের ভাগ থাকে 50%। তাই গরমের সময় গাছগুলোতে প্রতি সপ্তাহে একবার করে এই পটাশিয়াম কিন্তু ব্যবহার করতে হয়। মাটিতে দিলে সবথেকে ভালো কাজ হয়। বিশেষ করে যেসব গাছে এই সমস্যা দেখা দেয় সেখান থেকে মুক্তি পেতে গেলে কিন্তু যদি মাটিতে পটাশিয়াম দেওয়া হয় সেক্ষেত্রে কার্যকরী যে ক্ষমতা সেটা ধীর গতিতে হয়। তাই এসওপি মাধ্যমে গাছগুলোতে স্প্রে করে দিতে হয়। যে সমস্ত গাছ আক্রান্ত হয় সে সমস্ত গাছে 1 লিটার জলে 5 থেকে 10 গ্রাম মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতে হয়। আবার যে সমস্ত গাছে এই ধরনের সমস্যা নেই সেই সমস্ত গাছকে ঠিক রাখতে গেলে 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে 15 দিন অন্তর অন্তর একবার স্প্রে করে দিতে হয়। খাবার দাবার পাশাপাশি আরও কিছু কাজ করে ফেলতে হবে। তার উপর 2 দিন আগেই আমি একটু ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে সেই সমস্ত ভিডিও বা যে ভিডিওটি দিয়েছি বা পটাশিয়ামের উপরে আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, সেই সমস্ত ভিডিওগুলি আপনারা দেখে নেবেন বা দেখে নেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। অনেক সময় শুধু পটাশিয়ামের অভাবেই যে পাতা পড়ে তাও কিন্তু না। এই যে দেখুন আমার এই জায়গাতে এই যে 2টি আমের গাছ রয়েছে, এই একটি আমের গাছ এবং এই একটি আমের গাছ। এই জায়গাতে কি হয়, সকালের রোদটা পায় এবং বিকেলের দিকে হালকা রোদ পায়। এরপর যে মেন যে প্রখর রোদ সেটা কিন্তু এই গাছ দুটো পায় না। তাই দেখুন এই গাছের কিন্তু এই যে পাতা পুড়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু এই গাছ দুটিতে হয়নি। আবার এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতে কিন্তু সেই সমস্যাটি দেখা দিচ্ছে। সুতরাং শুধু পটাশিয়ামের অভাব বা জন্যই কিন্তু পাতা পড়ে না, কিছুটা অতিরিক্ত গরম বা অন্যান্য স্ট্রেসের কারণে কিন্তু গাছের পাতা পুড়ে যায়।
এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে বাগানের উপরে বিভিন্ন গাছের সমস্যা, পরিচর্যা এবং সেই সমস্ত সমস্যা থেকে কী করে বেরিয়ে আসতে হয় তার উপরে ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে আমার এই যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।